তেসরা মে শুক্রবার প্রকাশিত হলো 2024-এর হাই মাদ্রাসার ফলাফল। হাই মাদ্রাসায় পাশের হার হলো 89.97%। এবছর পরীক্ষার 74 দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। প্রসঙ্গত, চলতি বছর হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি। সমস্ত পরীক্ষায় শেষ হয়েছে 17 ফেব্রুয়ারি। এবছরের রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 65,000-এর কাছাকাছি। রাজ্যে প্রথম 10-এ মেধা তালিকায় রয়েছে 17 জন। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা থেকেই মোট 5 জন কৃতী ছাত্রছাত্রী রয়েছে। 2024 সালের মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন, পঞ্চম, ষষ্ঠ এবং নবম স্থানে 1 জন করে কৃতী ছাত্রছাত্রী রয়েছে। 2024 সালের মাধ্যমিকে জেলা মেধা তালিকায় নিজের স্থান না করে নিতে পারলেও হাই মাদ্রাসায় শক্ত জায়গা করে দিয়েছে জেলার ছেলেমেয়েরা। দ্বিতীয় স্থান অধিকারী 2 পড়ুয়া, একজন মুর্শিদাবাদের রানীনগরের মালিবাড়ি এলাকার বাসিন্দা রামিজ পারভেজ এবং দ্বিতীয় জন বেলডাঙ্গার শিবনগরের বাসিন্দা তামান্না সুলতানা। রামিজ এবং তামান্না দুজনেরই প্রাপ্ত নম্বর 775। 2 পড়ুয়া এবং তাদের পরিবার খুশিতে আত্মহারা। 775 আউট অফ 800। আউট অফ 800 775। রাজ্যে কত নম্বর স্থান অধিকার করেছে? দ্বিতীয়। কোথা থেকে পড়াশোনা করতে? রামনগর আল-আলম মিশনে থাকতাম, আর আমিরাবাদ হাই মাদ্রাসা থেকে রেজিস্ট্রেশন ছিল। আচ্ছা, দিয়ে তারপরে এই যে রেজাল্ট হওয়ার পর কেমন লাগছে? খুবই ভালো লাগছে। কখন দেখলে রেজাল্ট? 2টার সময় যখন সাংবাদিক সম্মেলন হয় তখন জানতে পারি। ভালো লাগছে। আমার আশা ছিল আর কি যে ও ভালো র্যাঙ্ক করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল এবং সে আমার প্রত্যাশা মতোই সে র্যাঙ্ক করেছে। ভালো লাগছে আমার। পাশাপাশি একই সঙ্গে বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি উঠে এলো তামান্না সুলতানা এবং তার পরিবারের কাছ থেকে। টপ 10 এর মধ্যে থাকবো আশা করেছিলাম, এতটা আশা করিনি। কথা বলবো যে টেক্সট বই ভালো করে পড়তে হবে আর সেলফ স্টাডিতে বেশি গুরুত্ব দিতে হবে। টিউশন স্কুলের পাশাপাশি সেলফ স্টাডিটা বেশি গুরুত্ব দিতে হবে, নিজেকে পড়তে হবে বেশি। কেমন পড়তে? আমার কোনো ফিক্স টাইমিং ছিল না। আমার যখন এমনি ইচ্ছা হতো তখন পড়তাম, যেটা মনে হতো যে সাবজেক্টটা কম আছে তখন সেটা একটু কভার করে নেওয়ার চেষ্টা করতাম। এমনি কোনো ফিক্স রুটিন ছিল না। ছোট থেকে একটু পড়াশোনাতেও ভালো ছিল, আশা করছিলাম একটু ভালো রেজাল্ট করবে, কিন্তু এতটা ভালো করবে ভাবতে পারিনি। খুব ভালোই লাগছে। 2024-এর মাধ্যমিক মেধা তালিকায় 57 জনের নাম থাকলেও মুর্শিদাবাদ জেলার কোনো স্কুলের নাম নেই। স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা প্রকাশ করেছিলেন শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। সেই হতাশা অনেকটাই কাটাতে সক্ষম হল মুর্শিদাবাদ জেলার হাই মাদ্রাসা বোর্ডের ফলাফল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।